হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আবার আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমার যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর আমি কিন্তু একদম ঘরোয়া সাধারণভাবে রান্নার রেসিপিগুলো নিয়ে এসি। এত সাধারণভাবে হয়তো কেউ এরকম রেসিপি করে কিনে আমি জানি না, কিন্তু আমি কিন্তু একদম সহজভাবে রেসিপিগুলো আপনাদের মাঝে নিয়ে আসি। যতটা তেল ঝাল কম মশলা দিয়ে রেসিপিগুলো করা যায় শরীর স্বাস্থ্যের জন্য ভালো। আমি কিন্তু এরকমের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টগুলো অবশ্যই করবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই যে আজকে আমার রেসিপি হবে ইলিশ মাছ দিয়ে লাউ। আর এখানে কিন্তু আমি হলুদ মরিচ তারপরে ওই কাঁচা মরিচ এগুলো অ্যাড করলাম। তারপরে আবার এটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো অ্যাড করছি। ওটা ভালো করে কষানোর পরে আমি এখানে লাউটা দিয়ে দিলাম। আর আসলে এটা স্কিপ হয়ে গেছে, মাছগুলো অবশ্যই একটু হালকা এই মশলাটা কষিয়ে নিয়েছিলাম, ওটা কষানোর পরে উঠিয়ে নিয়েছি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি লাউটা দিয়ে দিলাম, কারণ লাউটা অনেকটা সময় নিয়ে কষাবো, না তো একটা দেখা যায় লাউটার একটা গন্ধ আছে, গন্ধটা থেকে যাবে। হ্যাঁ, তাই লাউটাও কষানো হয়ে গেল। আবার মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে পরিমাপ মতো পানি দিয়ে দেবো। আর লাউ থেকে তো এমনিই পানি বের হয়, অল্প পানি দিলেই হবে। একটু ঝোলঝোল না হলে কিন্তু খেতে আবার বেশ ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। একটু ঝোলঝোল হবে, একদম ঝোলঝোল না আবার একদম শুকনো শুকনো না। এই যে পরিমাপ মতো পানি দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হতে পারে। আর লাউটা একদম পাতলা করে কাটিনি, একটু সামান্য মোটা মোটা করে কাটছি। তাই কিন্তু এখানে একটু পানি দেওয়া হলো, না তো পানি না দিলেও হতো যদি পাতলা করে কাটতাম। এই যে আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার রেসিপি কিন্তু প্রায় শেষের পর্যায়ে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভাই ও বোনেরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।